بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আমাদের আজকের আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাত ইজ এ কোর্সের দার্স। এই পর্যন্ত আমরা মোটামুটি 20টা সূরা হিফজের জন্য পড়া দিয়েছিলাম, হাদিস পড়া দিয়েছিলাম অনেকগুলো, প্রায় 25 থেকে 30টা। এরপরে আমরা এই বইয়ের পিডিএফ এর কোরআন অংশ শেষ করেছি, নামাজ অংশটাও শেষ করেছি। বাকি কভার করার যে বিষয়টা সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। রেকর্ড ক্লাস দেয়া আছে প্রত্যেকটাই ড্রাইভে, লিঙ্কগুলো দেয়া আছে। যাদের পড়া হয় নাই বারংবার রেকর্ড কপি দেখে 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 কভার করে নিজের স্পিড বাড়িয়ে এই জায়গায় চলে আসেন অনতিবিলম্বে। যেহেতু আমাদের কোর্সের টাইম লিমিটেড এবং এখানে পড়া আরো অনেক বেশি আছে, শেষ করতে হবে, তাই আগাচ্ছি আমরা। আহ, যদিও পড়ার যে ফিডব্যাক এটাতে আমাদের আরো 2-3টা ক্লাস স্টপ দেওয়া দরকার, আগের গুলো রিভিউ করা দরকার, কিন্তু আমি তারপরে আগাচ্ছি কিছু কিছু করে, অল্প অল্প করে। না হলে যারা পরিশ্রম করতেছেন তারা আবার মাহরুম হবেন, তাদের হক নষ্ট করা হবে। তো গ্রামার অংশে আমরা প্রথমে পড়েছি যে 6টা সর্বনাম, হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। তারপরে জেনেছি যে আরবি শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা যায়: ইসম, ফেইল, হরফ। ইসম বিশেষ্য, ফেইল মানে ক্রিয়া, হরফ মানে অব্যয়। এরপরে জেনেছি যে কিভাবে একবচন থেকে বহুবচন করতে হয়। শব্দের শেষে ওয়াও নুন ইয়া নুন যুক্ত করলেই বহুবচন হয়ে যাবে। এবং অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট করার নিয়মও জেনেছি। শব্দের শেষে আলিফ লাম যোগ করতে হবে, মানে সরি, শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করতে হবে, শেষে একটা পেশ দিতে হবে। যেমন আহ মুসলিমুন থেকে আল মুসলিমু, মুমিনুন থেকে আল মুমিনু, এভাবে। তারপরে আমরা হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু এর সাথে হুয়া মুসলিম হুম মুসলিমুন আনতা মুসলিম আনতুম মুসলিমুন আনা মুসলিম নাহনু মুসলিমুন এইভাবে প্র্যাকটিস করেছি। মুসলিম দিয়ে, মুমিন দিয়ে, সলেহ দিয়ে, কাফির দিয়ে, আবেদ দিয়ে, শাকির দিয়ে ইত্যাদি। এই পর্যন্ত পড়া হয়েছে। আজকে দার্সে আমরা আরো 6টা সর্বনাম শেখাবো, আরো নতুন 6টা সর্বনাম। আগে যে 6টা সর্বনাম শিখেছি, হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু, এগুলোকে আমরা বলি জমিরে মুনফাসিল। জমিরে মুনফাসিল, মুনফাসিল মানে হচ্ছে বিচ্ছিন্ন, জমির মানে সর্বনাম। জমিরে মুনফাসিল বিচ্ছিন্ন সর্বনাম, মানে এগুলো শব্দের সাথে সংযুক্ত থাকে না, বিচ্ছিন্ন থাকে। যেমন হুয়া মুসলিম, হুয়া একটা শব্দ, মুসলিম আলাদা শব্দ, এটা একসাথে লাগানো থাকে না। তো এখন যে 6টা সর্বনাম আমরা শিখবো, এগুলো 6টা হচ্ছে মুত্তাসিল। মুত্তাসিল, মুত্তাসিল মানে হচ্ছে সংযুক্ত থাকে, শব্দের শেষে যুক্ত হয়ে থাকবে, একেবারে আলাদা থাকবে না। তো আগে 6টা শিখি। এই 6টা ডান দিকের বক্সে যেটা আছে, এই 6টা: হু হুম কা কুম ইনা। হু হুম কা কুম ইনা। হু হুম কা কুম ইনা। হু মানে তার, হুম মানে তাদের, কা মানে তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। আগে ছিল হুয়া সে, হুম তারা, আংতা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। এখন হচ্ছে হু তার, তাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের, মানে পজেসিভ, হচ্ছে পজেসিভ। আগে ছিল হুয়া মানে সে, হি। এখন হচ্ছে হু মানে তার, হিজ। আগে ছিল হুম, হ্যাঁ, মানে তারা, দে। এখনকার হুম তাদের, দেয়ার। আগে ছিল আনতা মানে তুমি, ইউ। এখন কা মানে তোমার, ইয়োর। আগে ছিল কি আনতুম মানে তোমরা, ইউ অল। এখন হচ্ছে কুম মানে তোমাদের, ইয়োর্স। এখন হচ্ছে আগে ছিল কি আনা মানে আমি। এখন হচ্ছে ই মানে আমার, মাই। ঠিক আছে। আগে ছিল নাহনু মানে আমরা, আমাদের। এখন হচ্ছে, সরি, আগে ছিল নাহনু মানে আমরা, এখন হচ্ছে না মানে আমাদের, মানে আওয়ার, মানে এটা পজিটিভ হচ্ছে আর কি। তো আগে ঝরঝরা মুখস্থ করবো একদম: হু হুম কাকুম ইনা। সে হু হুম কাকুম ইনা। আগে ছিল হুয়া হুম আনতুম আনা নাহনু, এখন শিখলাম হু হুম কাকুম ইনা।
ওই প্রথম ছয়টা, এই ছয়টার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে প্রথম ছয়টা মুনফাসিল মানে বিচ্ছিন্ন সর্বনাম, পরের ছয়টা মুত্তাসিল বা সংযুক্ত সর্বনাম। যেমন একটা শব্দ শিখি রব, রব মানে হলো রব বা প্রভু বা প্রতিপালক ইত্যাদি। আসলে রবের অর্থ রবই হয়, অন্য বাংলা ইংরেজিতে এটাকে ব্যাখ্যা করা যায় না। রব মানে রবই, আমাদের রব। তো রব, আহ রব দিয়ে আমরা যদি এখন ছয়টাকে, এই ছয়টা যে শিখলাম, এই ছয়টাকে যদি আমরা রবের সাথে সংযুক্ত করি তাহলে শব্দ দাঁড়াবে এভাবে: রব্বু, রব্বুহু মানে রব মানে রব আর হু মানে তার, তাহলে রব্বুহু মানে তার রব। এভাবেই রব মানে রব আর হুম মানে তাদের, তাহলে রব্বুহুম তাদের রব। রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব বি, রব্বি মানে আমার রব, রব্বুনা মানে আমাদের রব। ঠিক আছে, এভাবে রব দিয়ে আমরা ছয়টাকে শব্দ তৈরি করতে পারি। আহ রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। ব্যাস এই একটা সূত্র শিখলেই এটা দিয়ে হাজার হাজার শব্দ তৈরি করা সম্ভব। যেমন একটা শব্দ নিয়ে আসলাম, দিন মানে দিন ইসলাম, দিন ইসলাম। তো দিন ইসলাম, এখন দিন শব্দ দিয়ে আমরা ছয়টা যদি বানাই তাহলে দিনু হু তার দিন, দিনু হুম তাদের দিন, দিনুকা তোমার দিন, দিনুকুম তোমাদের দিন, দিনই আমার দিন, দিনুনা আমাদের দিন। ঠিক আছে, এভাবে যে কোনো শব্দ, যেমন নবী, তার নবী ইউহু তার নবী, নবী ইউহুম তাদের নবী, নবী ইউকা তোমার নবী, নবী ইউকুম তোমাদের নবী, নবী ই আমার নবী, নবী ইউনা আমাদের নবী। এভাবে আমরা পর্যায়ক্রমে সামনে যাব। যেমন বাইতুন মানে বাড়ি, আমরা সবাই জানি বাইতুল্লাহ, তাহলে বাইতুহু তার বাড়ি, বাইতুহুম তাদের বাড়ি, বাইতুকা তোমার বাড়ি, বাইতুকুম তোমাদের বাড়ি, বাইতি আমার বাড়ি, বাইতুনা আমাদের বাড়ি। এইভাবে শেষ করব। ইসম মানে হলো নাম, তাহলে ইসমুহু তার নাম, ইসমুহুম তাদের নাম, ইসমুকা তোমার নাম, ইসমুকুম তোমাদের নাম, ইসমি আমার নাম, ইসমুনা আমাদের নাম। এরকম করে যে কোনো মানে শব্দ নিয়ে আসলেই ছটা ছটা করে বানানো সম্ভব, যে কোনো শব্দ। ঠিক আছে, ইমান, ইমান ইমানুহু তার ইমান, ইমানুহুম ইমানুকা ইমানুকুম ইমানি ইমানুনা, হ্যাঁ ইত্যাদি। রসুল, রসুলুহু রসুলুহুম রসুলুকা রসুলুকুম রসুলি রসুলুনা। এইভাবে আমরা এই সংযুক্ত সর্বনামগুলো দিয়ে, যেগুলোকে বলছে মুত্তাসিল, জমিরে মুত্তাসিল, এগুলো দিয়ে এরকম হাজার হাজার শব্দ আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখানে আরো দুইটা বিষয় একটু জেনে রাখা, মানে মাঝখানে জেনে রাখার জন্য দেওয়া হয়েছে যে আহ, শব্দ কিন্তু পুরুষবাচক স্ত্রীবাচক দুই দুই রকমই হয়। তো এই যে আগে আমরা শিখেছিলাম মুসলিম, মুমিন, সালেহ, হ্যাঁ, আহ, সাবির, শাকির ইত্যাদি। অর্থ অর্থ খাতা লিখে নিন। মুসলিম মানে আত্মসমর্পণকারী, মুমিন মানে কি ইমানদার, সালেহ মানে সৎ, সাবির মানে ধৈর্যশীল, শাকির মানে শুকরগুজার। তো এগুলো থেকে কিন্তু স্ত্রীবাচক শব্দ তৈরি করা যায়। টেকনিকটা কি, শেষে খালি একটা করে গোলতা অ্যাড করলেই শব্দ পুরুষবাচক থেকে স্ত্রীবাচক হয়ে যায়, পুরুষবাচক থেকে স্ত্রীবাচক হয়ে যায়। যেমন মুসলিম থেকে মুসলিমাহ, আমরা ওয়াকফ করলে তাটা গোলটাকে হা পড়ি। মুসলিম থেকে মুসলিমাহ, মুমিন থেকে মুমিনাহ, সালেহ থেকে সালেহাহ, শাকির থেকে শাকিরাহ, সাবির সাবিরাহ ইত্যাদি। এইভাবে আমরা স্ত্রীবাচক শব্দও তৈরি করতে পারবো, শব্দের শেষে খালি একটা গোল তা যুক্ত করলে হবে, আর কিছু লাগবে না। একইভাবে এই যে একটু আগে শিখলাম যে আহ, এই রব্বুহু রব্বুহুম রব্বুকা রব্বুকুম রব্বি রব্বুনা, এখানে শেষে আবার এরকম হা যুক্ত করলে এটা স্ত্রীবাচক হয়ে যাবে। যেমন রব্বুহা মানে তার রব, রব্বুহু মানে তার রব, আর রব্বুহা মানেও তার রব। এটা দিয়ে স্ত্রীবাচক বোঝাচ্ছে আর কি। এটা মাঝখানে একটা টপিক দেয়া হয়েছে, কিন্তু এটা যদি এখন একটু কঠিন মনে হয় তাহলে স্কিপও করতে পারেন, পরে আমরা শিখে নিতে পারবো, সমস্যা নেই। আর জেনে রাখেন আপাতত
যে স্ত্রীবাচক শব্দ তৈরি করতে হলে শেষে একটা করে গোলতা যুক্ত করতে হয়। আর এই মুত্তাসিলের ক্ষেত্রে, জমির মুত্তাসিলের ক্ষেত্রে শেষে একটা হা নিয়ে আসতে হয়। আবার যদি আমরা চাই যে স্ত্রীবাচকেরও বহুবচন বের করবো, যেমন আমরা পুরুষবাচকের বহুবচন শিখলাম শব্দের শেষে ওয়াও নুন ইয়া নুন যুক্ত করলে বহুবচন হয়ে যায়। মুসলিম থেকে মুসলিমুনা মুসলিমিনা, মুমিনুনা মুমিনিনা, কাফিরুনা কাফিরিনা, এটা শিখলাম না? এরকমই স্ত্রীবাচক শব্দ মুসলিমাহ, এটাকে যদি বহুবচন করতে চাই তাহলে কি করতে হবে? একটা বড় আলিফ, মানে লম্বা আলিফ আর বড় তানি আসতে হবে। গোলতায়ের জায়গায় আলিফ আর তানি আসতে হবে। তাহলে মুসলিমাহ থেকে মুসলিমাত, মুমিনাহ থেকে মুমিনাত, সলিহাহ থেকে সলিহাত। মানে বিষয়টা এরকম যে মুসলিম মানে হলো একজন মুসলিম পুরুষ, এর বহুবচন হচ্ছে মুসলিমুনা মুসলিমিনা। আবার মুসলিম একজন মুসলিম পুরুষ, এখান থেকে স্ত্রীবাচক হচ্ছে মুসলিমাহ বা মুসলিমাতুন বা মুসলিমাহ। আর এই মুসলিমাহ এর বহুবচন আবার মুসলিমাত। একটা থেকে অনেকগুলো চেইন খালি। আবার বলতেছি, যেমন মুমিন মানে হলো একজন সৎ পুরুষ, মুমিনুনা মুমিনিনা অনেক সৎ পুরুষ। আবার মুমিন মানে একজন সৎ পুরুষ, এখান থেকে মুমিনাতুন বা মুমিনাহ মানে হলো একজন সৎ নারী, এর বহুবচন মুমিনাত মানে অনেক সৎ নারী। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই সলিহ থেকে সলিহুন সলিহিন, আবার সলিহ থেকে সলিহাহ সলিহাত। আবার কাফির থেকে কাফিরুন কাফিরিন, আবার কাফির থেকে কাফিরাহ কাফিরাত। মুনাফিক থেকে মুনাফিকুন মুনাফিকিন, আবার মুনাফিক থেকে মুনাফিকাহ মুনাফিকাত। এইভাবে আমরা বিষয়গুলোকে শিখবো, কিভাবে পুরুষবাচক শব্দের একবচন থেকে বহুবচন করতে হয় আর কিভাবে পুরুষবাচক শব্দ থেকে আলিফ এবং তা যুক্ত করতে হয়। ঠিক আছে? এখানে লেসন 5-এর খ দেখেন, এখানে 3-4টা অব্যয় দেওয়া হয়েছে, লি, আন এবং মিন। আচ্ছা, ওইদিকে যাওয়ার আগে আমরা এটা জানাই দিই। একটু আগে বললাম যে আরবি শব্দ 3 প্রকার। ইসম মানে হলো নাম, ফেইল মানে ক্রিয়া, হরফ মানে অব্যয়। ইসম মানে নাম, ফেইল মানে ক্রিয়া, হরফ মানে অব্যয়। যেমন ইসম মানে বিশেষ্য বা নাম, যেমন কিতাব, কিতাবুন মানে বই, বাইতুন মানে বাড়ি, মক্কা মানে মক্কা, মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ, আল্লাহ। এটা ফেল মানে ক্রিয়া, যেমন ফেল সামনে আসবে, এখনো আসে নাই, ফাতাহা নাসারা, এগুলো শিখবেন সামনে। যেমন আমরা বলি না ইয়াকা না'বুদু, না'বুদু একটা ফেল, না'বুদু মানে ক্রিয়া, আমরা ইবাদত করি, করা বোঝাচ্ছে। নাস্তাঈন আমরা সাহায্য চাই, এগুলো আর কি। তো আর হরফ মানে অব্যয়, যেমন যেগুলো ইসম এবং ফেইলের মাঝে সমন্বয় সাধন করে, লি, মিন, আন, ফি, আন্না ইত্যাদি। তো এখন এখানে আমরা আহ, একটু আগে যে শিখলাম হু হুম কাকুম ইনা, হ্যাঁ, এই হু হুম কাকুম ইনা যে আমরা শিখলাম, মুত্তাসিল বা জমির মুত্তাসিল, সংযুক্ত সর্বনাম। তো এগুলোর সাথে যখন আমরা এই লাম, ইন, আন, মা, হাত্তা এগুলো যুক্ত করব, তখনও নতুন নতুন শব্দ উৎপন্ন হবে, তৈরি হবে। যেমন আহ লা মানে হচ্ছে জন্য, এই যে লাম জবর লা, লা মানে হচ্ছে জন্য, লাম জবর লা মানে হচ্ছে জন্য। ঠিক আছে? তো এখন দেখুন, লা মানে জন্য আর হু মানে তার, তা লাহু মানে তার জন্য, তাহলে লাহুম মানে তাদের জন্য, লাকা মানে তোমার জন্য, লাকুম মানে তোমাদের জন্য, লি মানে আমার জন্য, লানা মানে আমাদের জন্য। তাহলে হু হুম কাকুম ইনা কিন্তু ঠিক থাকলো, সামনে খালি লা যুক্ত হলো। লা মানে জন্য, বাকি সব অর্থ দিবে। লা মানে জন্য আর হু মানে তার, লাহু তার জন্য। লা মানে জন্য, হু মানে তাদের, লাহুম তাদের জন্য। লা মানে জন্য, কা মানে তোমার, লাকা মানে তোমার জন্য। লা মানে আহ, জন্য, কুম মানে তোমাদের, লাকুম তোমাদের জন্য। লি মানে আমার, লানা মানে আমাদের জন্য, আমার জন্য আমাদের জন্য। লা দিয়ে এভাবে করতে পারলে আমরা বাকি কিন্তু সবগুলো দিয়ে করতে পারবো। যেমন লা দিয়ে করছে, তাহলে মিন দিয়ে কি, মিন দিয়ে কি, মিন মানে হচ্ছে হতে বা থেকে, মিন মানে হতে বা থেকে, হু মানে তার, তাহলে মিন হু মানে তার থেকে, মিন হুম তাদের থেকে, মিন কা তোমার থেকে, মিন কুম তোমাদের থেকে, মিন নি আমার থেকে, মিন না আমাদের থেকে। খুবই সহজ। একবার সূত্রটা খালি মুখস্থ করলেই, বুঝলেই একটা সূত্র দিয়ে হাজার হাজার শব্দ তৈরি করা যায়। ঠিক আছে? মিন মানে হতে বা থেকে, আর হু মানে তার, তাহলে মিন হু তার থেকে, মিন হুম তাদের থেকে, মিন কা তোমার থেকে, মিন কুম তোমাদের থেকে, মিন নি আমার থেকে, মিন না আমাদের থেকে। আর আন মানে সম্পর্কে,
আন অনেকগুলো অর্থ দেয়। আন মানে প্রতি, সম্পর্কে, ইত্যাদি। তো হু মানে তার, তাহলে আন হু মানে তার সম্পর্কে, আন হুম তাদের সম্পর্কে, আনকা তোমার সম্পর্কে, আনকুম তোমাদের সম্পর্কে, আননি আমার সম্পর্কে, আন্না আমাদের সম্পর্কে। ঠিক আছে, এইভাবে আমরা একটা থেকে অনেকগুলো করে শব্দ তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। মা, একটা শব্দ এক্সট্রা বললাম, মা মানে কি সাথে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এইগুলো অর্থ কি, এটা মনে রাখার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে অর্থগুলো এবং এক্সাম্পল গুলো মনে রাখা। যেমন এই যে লা লি দিয়ে একটা এক্সাম্পল, কি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। লা মানে জন্য, লা লি মানে জন্য, লি মানেও জন্য। মিন মানে হতে পারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে, শয়তান থেকে। তাহলে মিন মানে হতে পারে থেকে। আন মানে সম্পর্কে, প্রতি। ঠিক আছে, তাহলে আন যেমন রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, বা আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। আনের অনেকগুলো অর্থ হয়, আন মানে হতে বা থেকে, আন মানে উপরে, প্রতি, ইত্যাদি। আর মনে রাখবেন এই অব্যয়গুলোর, হরফগুলোর অর্থ একাধিক হয় এবং এক এক সময় এক এক অর্থ প্রদান করে। কোন সময় কোন অর্থ নিতে হবে সেটা ডিপেন্ড করবে ওই আয়াতের ওই কন্টেন্টের উপরে, মানে বিষয়বস্তুর উপরে। ঠিক আছে, এইভাবে যেমন মা মানে সাথে, যেমন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাহলে মা দিয়ে ছয়টা যুক্ত করলে হবে কি, মা হু, মা মানে সাথে, হু মানে তার, মা হু তার সাথে, মা আহুম তাদের সাথে, মা আকা তোমার সাথে, মা আকুম তোমাদের সাথে, মা ই আমার সাথে, মা আনা আমাদের সবার সাথে। এইভাবে আপনারা আহ বেশি দিলে আপনারা মাথা নিতে পারবেন না, তাই অল্প করে দিচ্ছি, আগের পড়া যেহেতু কভার হয়নি। অল্প পড়া দিলাম, অল্প একটু গ্রামার পড়া দিলাম। এই গ্রামারটুকুর সাথে আগের গ্রামার, 30টা হাদিস, 20টা সূরা মুখস্থ এবং কোরআন এবং সালাত অনুধাবন অংশ পুরোটা একেবারে ঠোঁটস্থ মুখস্থ করে ঝরঝরা করে ক্লাস আসবেন ইনশাআল্লাহ। আজকে আহ, এখানে শেষ করব ছেলেদের পড়া, মেয়েরা থাকবেন, কয়েকজনের কাছ থেকে পড়া নিব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।